আসসালাম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন করতে গেলে যেহেতু আরেকটি গাইডেন্স ভিডিওতে। এসএসসি 25 এই পরিচয়টা এখন তোমাদের জন্য ততটা গুরুত্বপূর্ণ না যতটা তোমাদের এইচএসসি 27 বললে বেশি গুরুত্ব মনে হয়। তো এইচএসসি 27 তোমরা জানো তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট এই মাসেই প্রকাশিত হবে এবং পরীক্ষা প্রকাশের মাধ্যমে তোমাদের নতুন জীবনের যে পদার্পণ তার সূচনা হয়ে যাবে। এরপরেই আমাদের কলেজ লাইফ অর্থাৎ এইচএসসি লাইফ, এবং তোমরা জানো যে স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের জীবনের ভিতর যে এই কলেজ জীবনটা এটা খুবই দ্রুত চলে যায়। অর্থাৎ 2 থেকে আড়াই বছর কিভাবে চলে যাবে তুমি ধরেও রাখতে পারবে না। তো এই এসএসসি লাইফ শুরু করার আগে অ্যাজ এ বড় ভাই বা অ্যাজ এ মেন্টর হিসেবে আমি তোমাদের কয়েকটা গাইডলাইন বা কয়েকটা কথা বলবো, যে কথাগুলো যদি তুমি তোমার এইচএসসি লাইফের সূচনায় শুরু দিকে মেনে চলতে পারো তাহলে তোমার এই এইচএসসি যে স্টার্ট এটা একটা ড্রিম স্টার্ট বা খুবই ভালো হবে। তো তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, আমি আব্দুল রহমান সাকিম, পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। তো আমি এখানেই বলে দিচ্ছি এটা হচ্ছে গাইডলাইন ফর এসএসসি 27। এখানে কোনো ধরনের ভারী কথাবার্তা বলবে না। অ্যাজ এ বড় ভাই বা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যেইগুলো মনে হতো যে আমি যদি এটা আমার লাইফে করতাম তাহলে আমি এর থেকে আরো বেটার পজিশন থাকতাম। তারপরে যে পজিশন আছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, তারপরে আমি মনে করি এই কাজগুলো হয়তো বা আমার করলে আমার জন্য ভালো হতো। তো প্রথমেই আমি দেখো কয়েকটা কথাবার্তা বলে সেই কথাবার্তাগুলোই তোমরা তোমাদের পড়াশোনার ভিতর নিয়ে আসবে, অর্থাৎ তোমাদের পড়াশোনার বাইরেও আনবে এসএসসি লাইফে। তো প্রথম যেটা সেটা হচ্ছে স্টাডি প্ল্যান। স্টাডি প্ল্যান বলতে বোঝাচ্ছে হচ্ছে তুমি একটা ডিসেন্ট পড়াশোনার ভিতর ঢুকে যাও। স্কুল লাইফের পড়াশোনা বা তোমার অন্যান্য যে পড়াশোনা এইটার সাথে এসএসসি পড়াশোনা কিন্তু মিক্স করা যাবে না, কারণ এখানে সময় কম, পড়াবো অনেক। এছাড়া তুমি দেখবে যে 9-10-এ যেইগুলো পড়ছো, অর্থাৎ যেই পড়াগুলো তোমার পড়তে 2 থেকে আড়াই বছর সময় দিয়েছে এসএসসি লাইফে, এই পড়াগুলো তোমার 1 থেকে 2 মাসে পড়তে হবে, যার ফলে তোমার উপর একটা একাডেমিক প্রেশার অনেক দ্রুত চলে আসবে। যার ফলে তুমি যদি এটা প্রপার প্ল্যান ছাড়া না আগাও তাহলে তোমার এই পড়াশোনার যে গুছিয়ে নেওয়া বা পড়াশোনার যে একটা ভালো করা, আর প্রথম দিকেই যদি পড়াশোনায় ঢিল পড়ে যায় বা ঢিলা পড়ে যায়, এই যে ওভারকাম করা খুবই কষ্টকর। যার ফলে একটা পারফেক্ট প্ল্যান নিয়ে তুমি আগাও এবং তোমার এইচএসসি লাইফের একটা ড্রিম স্টার্ট দাও। এরপরে যেটা আছে অ্যাভয়েড ডিস্ট্রাকশন। অ্যাভয়েড ডিস্ট্রাকশন হচ্ছে যে তুমি একটা নতুন লাইফে ঢুকতেছো, তুমি এতদিন স্কুলে ছিলে, স্কুলে ধরা বাঁধা নিয়ম 9টা 5টা, অর্থাৎ 9টায় গিয়েছো, 9টায় গিয়েছো এবং 5টায় এসেছো। অনেকের আছে 12টা থেকে 5টা, অনেকের আছে 9টা 4টা, এই টাইপের স্কুল টাইম। কিন্তু কলেজ লাইফে তোমাকে কেউ বলবে না, তুমি যদি কলেজে ক্লাস না করে বাইরে আড্ডাও দাও তাও তোমাকে ক্লাস সম্পর্কে কিছু বলবে না। অথবা তুমি যদি ক্লাসে নাও যাও, হয়তো অনেকদিন না গেলে কলেজ থেকে তোমার একটা খোঁজ খবর নেওয়া হবে, কিন্তু স্কুলের মতো শিক্ষকদের সাথে তোমাদের সেই আন্তরিকতা বা অতটা তোমার আন্তরিকতার সম্পর্ক থাকবে না। যার ফলে তুমি এই যে ডিস্ট্রাক্ট হয়ে যাওয়ার বা তুমি পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাছাড়া নতুন জীবনে যখন আসবে তুমি দেখবে চারিপাশ থেকে অনেক কুমন্ত্রণ আসতেছে। এই কুমন্ত্রণা গুলো যদি তুমি তোমার জীবনে আমল করে ফেলো তাহলে তোমার এইচএসসি লাইফ এখানে ধরো স্টার্টটাই একদম বাস হয়ে যাবে, কারণ এই জিনিসগুলাই তোমার আস্তে আস্তে তোমার একাডেমিক লাইফকে খেয়ে ফেলবে। যার ফলে যতটা পারো ডিস্ট্রাকশন অ্যাভয়েড করো, সেটা হোক ফোন বা অন্য যে কোনো ধরনের সম্পর্ক। কি বলতে চাচ্ছি তুমি অবশ্যই বুঝতে পারছো। এরপরে আছে ফাইন্ড এ গুড সার্কেল। ফাইন্ড এ গুড সার্কেল কি, তুমি কলেজে যখন যাবে দেখবে অনেক সার্কেল আছে। কেউ হয়তো মাঠের মাঝখানে গান করছে, কেউ হয়তো 2 দিন অন্তর ট্যুর দিচ্ছে, কেউ হয়তো একটা গ্রুপ আছে যারা বিভিন্ন অন্তর হ্যাং আউট করে, বিভিন্ন রেস্টুরেন্টে যায়। আবার অনেকে আছে অনেক ধরনের কাজ কাম করে, তাদের তো যেটা করতে ভালো লাগে তারা করে। এখন তুমি তোমার যেটা তোমার বেস্ট সার্কেল এটা খুঁজবে, অর্থাৎ যারা পড়াশোনা ওরিয়েন্টেড, যারা পড়াশোনা আপডেটেড থাকে। এছাড়া ধরো পড়াশোনা এসএসসি লাইফে কি করে ভালো করা যায়, কিভাবে নিজেকে স্কিল ডেভেলপ করা যায়, এই টাইপের যে ফ্রেন্ড গুলো আছে এগুলোকে খুঁজে বের করো, এদের সাথে বেশি বেশি মেশো। কারণ যাদের সাথে মিশবা এরা যদি স্বপ্ন দেখার মাত্রাটা যদি একদম লো রাখে, তোমারও চিন্তা চেতনা লো হয়ে যাবে। যাদের স্বপ্ন অনেক বড় তাদের সাথে থাকলে তোমার স্বপ্ন বা তোমার চিন্তা চেতনাও একটু বড় হয়ে যাবে। যার ফলে তুমি যখন একটা ভালো সার্কেলে মিশবে, এটার ফলে তোমার একাডেমিক পড়াশোনা বা তোমার যে একটা হেলদি কম্পিটিশন এটা বেশি থাকবে। হেলদি কম্পিটিশন পড়াশোনার ভিতর থাকা খুবই ভালো। যে আমার ফ্রেন্ড ও আমার থেকে কোনো পরীক্ষা একটু বেশি পেয়েছে, আমি পরের পরীক্ষা থেকে ভালো পেয়েছি, এটা এমন যেন না হয় যে আমার ফ্রেন্ড কালকেরা 2টা ক্লাস বাং করছে, আমি আজকে 3টা ক্লাস বাং করবো। তো এইটাই কোনোদিনই তোমাদের কাছে কাম্য নয়। এরপরে যেটা আছে ফোকাস অন কো কারিকুলাম। পড়াশোনা শুধু একাডেমিক পড়াশোনা করলে হবে না, কারণ লাইফে একাডেমিক পড়াশোনা কোনো কাজে আসবে না যদি তুমি স্কিল না হও। এর ফলে তুমি চাইলে বিতর্ক অনুষ্ঠান নাম দিতে পারো, তুমি বিভিন্ন খেলাধুলায় নাম দিবে, তুমি হয়তো স্কাউট করতে পারো, স্কাউটিং করতে পারো, রেড ক্রিসেন্ট দিতে পারো, বিএনসিসি করতে পারো। এছাড়া যে কোনো কো কারিকুলাম অ্যাক্টিভিটিতে তুমি একটু নাম দিবে, কারণ পড়াশোনার পাশাপাশি এই জিনিসটা তোমাকে পাবলিক স্পিকিং, তোমার যেই
লিডারশিপ বা তোমার যে কোনো ধরনের এক্সট্রা স্কিল এটা বিল্ড আপ করতে সাহায্য করবে। এবং এসএসসির পর অন্যান্য যে জীবনে বাকি জীবনে এই যে জিনিসটা এটা তোমার ইম্প্যাক্ট ফেলবে। আগেই বললাম যে এসএসসি লাইফটা খুব শর্ট। এই শর্ট লাইফে যদি তুমি এমন কিছু করে রাখতে পারো যা তোমার পরবর্তী জীবনে অনেক বড় একটা প্রভাব ফেলে, তাহলে এটাই তোমার জন্য আসলে একটা অর্জন হিসেবে গৃহীত হবে। এবং লাস্টে যেটা সেটা স্টে স্ট্রং। স্টেজ স্ট্রং বলতে হচ্ছে কি, বললাম তো তোমাদের জীবনে যে নতুন একটা স্টেজ শুরু হচ্ছে, স্টেজে তোমার ভিতর অনেক ধরনের পরিবর্তন হবে। তোমার হয়তো এমন মনে হবে অনেক কিছু করতে ইচ্ছা করবে, কিন্তু ট্রাস্ট মি, এইগুলো করে লাইফে পরবর্তীতে কোনো ধরনের কোনো উপকারী হবে না। পড়াশোনার বহির্ভূত হয়ে মানুষ যে কাজগুলো করেছে, বহির্ভূত হয়ে এই কাজগুলো তাদের শেষ মতো কোনো ভালো সুফল ফল দি নাই। এর ফলে যেটা হয়েছে, তারা হয়তো পরবর্তীতে হতাশ হয়ে গেছে, হয়তো তারা মাদকগ্রস্ত হয়ে গেছে, তারা হয়তো অন্যান্য কোনো কাজকর্ম হয়ে গেছে। তাই যাই করো, পড়াশোনা থেকে তোমরা যেন সরে না যাও। পড়াশোনা, এক্সট্রা কারিকুলাম এবং তোমাদের এই যে তোমাদের নিজেদের স্বপ্ন, জীবনের একটা লক্ষ্য, এই লক্ষ্য থেকে যেন কোনো সময় বিচ্যুত না হও। তো এই ছিল আজকে একটা ভিডিওটা আমি কোনো ধরনের তোমাদের ওই ধরনের কথাবার্তা বলি না যেটা তোমাদের মানতে খুব কষ্ট হবে, আর এমনও কোনো কথাবার্তা না যা খুব পড়াশোনা ওরিয়েন্টেড। জাস্ট অ্যাজ এ বড় ভাই আমার মনে হয়েছে এই কথাবার্তা তোমার সাথে বলা উচিত। কারণ এমনিতেই তোমাদের এসএসসি সাতাইশের একটা ইমেজ হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। তোমরা খুবই মানে একটু ফাস্ট একটা জেনারেশন বা ফাস্ট একটা ব্যাচ হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করে ফেলেছ, যার ফলে এই ফাস্টনেসটা বা এই ফাস্টার যে গতিটা তোমাদের এটা একটু স্লো করো, এবং এইটা সহনীয় পর্যায়ে নিয়ে এই জিনিসগুলো যদি তুমি আমলে আনতে পারো, তাহলে তোমার এইচএসসি লাইফ আশা করি খুব ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। এছাড়া আর কি ভিডিও হচ্ছে এইচএসসি 27 এটাও জানাও। তো দেখা হচ্ছে পর ভিডিওর সাথে। সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।